চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় আলোচিত তার মানবতার কাজের জন্য। কিন্তু মানব সেবার আড়ালে এতদিনে কি কর্মকাণ্ড চালিয়ে এসেছে তার আসল তথ্য এখন বেরিয়ে এসেছে। মিল্টনের ভয়ঙ্কর লোমহর্ষক সব অপরাধের ফিরিস্তি এখন সবার মুখে মুখে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তার ব্যাংক হিসেবেও পাওয়া গেছে কোটি কোটি টাকার তথ্য। আর এই কাজে সহযোগিতা করে আসছে তার স্ত্রী। মিল্টন ও তার স্ত্রী নানা অবৈধ কাজের তথ্য তুলে ধরেন ডিবি প্রধান। বিস্তারিত থাকছে নূর আফসারের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মিল্টন সমাদ্দারের অত্যাচারে প্রতিবেশীরা এতদিন চুপ থাকলেও এখন তারা কথা বলতে শুরু করেছেন তার সম্পর্কে। প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে 1,45,00,000 টাকা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা এগুলি বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,45,00,000 টাকা এসে গেছে। সে টাকাগুলি খরচ করে নাই। 5 মে রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে ঢাকা সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এতে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এই ব্যাপারে হারুন বলেন, মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষদের পেছনে খরচ করতেন না, বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন। রোববার ডিবি কার্যালয়ে তার স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য জানান ডিবি প্রধান। তিনি বলেন, আমরা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করেছি, তার অপরাধ কার্যক্রম সম্পর্কে তার স্ত্রী মিঠু হালদারকেও জিজ্ঞাসাবাদ করেছি। সবকিছু জেনেও পুলিশকে জানাননি তিনি, মিডিয়াকেও কিছু বলেননি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেসবের সঙ্গে স্ত্রী মিঠু হালদারের কোনো যোগসাজশ বা সম্পৃক্ততা পেয়েছেন কিনা তা জানতে চাইলে হারুন বলেন, দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহের পর আর্তমানবতার তথাকথিত সেবার নামে অর্থ আত্মসাৎ করেছেন তারা। রুগীদের দেখিয়ে টাকা আয় করেছেন, অথচ তাদের সেবা যত্ন করেননি, ডাক্তারের কাছে পাঠাননি। সেখানে তো স্ত্রী মিঠু হালদারও যেতেন, তিনি নিজেও তো নার্স। তাহলে স্বামীর অনিয়ম অপকর্ম জেনেও থানা পুলিশ বা কাউকে অবগত করেননি, তিনি প্রতিবাদও করেননি। স্বামীর অপকর্মের দায় তাই স্ত্রী হিসেবে মিঠু হালদার এড়াতে পারেন না। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।